সবাইকে শুভেচ্ছা। আশা করছি আপনারা সকলে ভালো আছেন। তো বিগত বেশ কিছুদিন থেকে আমার ইউটিউব চ্যানেলটাতে ভিডিও আপলোড করা হয়নি। তো আজকে একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ টপিকস নিয়ে এসেছি, যেই টপিকসটা সমস্যাটার সম্মুখীন আমি নিজেও হয়েছিলাম। তো এই সমস্যাটা হচ্ছে যে সাধারণত আপনারা অনেকেই জানেন যে ইউটিউব যে চ্যানেলগুলো রয়েছে, আমরা যে ভিডিওগুলো আপলোড করি, সাধারণত এই ইউটিউব চ্যানেলগুলো দুই ধরনের হয়ে থাকে। একটা হচ্ছে পার্সোনাল অ্যাকাউন্ট, একটা হচ্ছে ব্র্যান্ড অ্যাকাউন্ট। তো এই পার্সোনাল অ্যাকাউন্ট এবং ব্র্যান্ড অ্যাকাউন্ট কি বা দুটোর কি সুবিধা অসুবিধা, এগুলো নিয়ে অন্য একটা ভিডিওতে আলোচনা করব। কিন্তু আজকে যে সমস্যাটা সেটি হচ্ছে যে আমি আমার এই বর্তমান চ্যানেলটা, আমার নামের যেটা সরকার আলোক কুমার, এই চ্যানেলটা ছিল পার্সোনাল অ্যাকাউন্টে। তো এটাকে ব্র্যান্ড অ্যাকাউন্টে ট্রান্সফার করতে গিয়ে ভুলবশত আমার চ্যানেলটাকে ডিলিট করে ফেলি। তো সেক্ষেত্রে আমার চ্যানেলটাকে আমি আর কোনোভাবেই লগ ইন করতে পারছিলাম না বা কোনোভাবেই অ্যাক্সেস নিতে পারছিলাম না। তো সেই মুহূর্তে ইউটিউবে অনেক ঘাটাঘাটি করি এবং বিভিন্ন রিসোর্স থেকে আমি যে প্রক্রিয়ায় ইউটিউব চ্যানেলগুলোকে ফেরত পাওয়া যায় সেই প্রক্রিয়াটা অবলম্বন করি, এবং এখন আমি আপনাদেরকে সরাসরি সেই প্রক্রিয়াটা বা সেই পদ্ধতিটা আমি আপনাদেরকে দেখাবো। তো চলুন আমি আমার একটা ইউটিউব চ্যানেলে যাই। তো ইউটিউব চ্যানেল, এটি হচ্ছে আমার একটা ইউটিউব চ্যানেল, সেকেন্ড ইউটিউব চ্যানেল আর কি। আপনারা দেখতে পাচ্ছেন যে এটা একটা ইটিং ইউটিউব চ্যানেল করেছি আমি আমার অল ফ্যামিলি মেম্বার্সদেরকে নিয়ে, ফুল বডি ফুড লাভার্স। তো যাই হোক, আমরা চ্যানেলের ইউটিউব স্টুডিওতে যাব। আপনি যে কোনো একটা চ্যানেলের ইউটিউব স্টুডিওতে যাবেন। স্টুডিওতে যাওয়ার পর এখানে আমার এই ইউটিউব চ্যানেলটা, এটা একটা ব্র্যান্ড চ্যানেল বা ব্র্যান্ড অ্যাকাউন্ট। তো এখান থেকে হবে না, আমি আপনাদেরকে অন্য জায়গা থেকে দেখাই। আচ্ছা, তো এটা আমার নামে এইটা ব্র্যান্ড চ্যানেল আমি খুলেছিলাম। তো এটাকে যখন আমি ট্রান্সফার করবো আমার পার্সোনাল অ্যাকাউন্টটা, তখন ভুলবশত আমি আমার চ্যানেলটাকে ডিলিট করে ফেলেছিলাম। তো এরকম একটা পার্সোনাল চ্যানেলে আপনারা লগ ইন করবেন, অন্য যে কারো বা আপনারা নিজেরাই একটা পার্সোনাল চ্যানেল ক্রিয়েট করবেন। তো ক্রিয়েট করে আপনারা কি করবেন, এর ইউটিউব স্টুডিওতে আসবেন। যেভাবে আমি বললাম যে আপনারা এই চ্যানেল থেকে আপনারা এখান থেকে আসতে পারেন, অথবা ম্যানেজ ভিডিও এখান থেকেও আসতে পারেন। তাহলে আপনাদের যে ইউটিউব স্টুডিও বা যেটা ড্যাশবোর্ড সেখানে চলে আসবে। আসার পরে এই যে দেখুন, এখানে আমাদের যে গুরুত্বপূর্ণ অপশনটা, যে চ্যাট উইথ ক্রিয়েটর সাপোর্ট, এই যে চ্যাট উইথ ক্রিয়েটর সাপোর্ট, এখানটাতে যখন আপনি ক্লিক করবেন, দেখুন এখানে একটা অপশন ওপেন হয়ে যাবে, যে অপশনটা এই যে লোডিং নিচ্ছে, এই যে গুগল সাপোর্ট ইউর নাম্বার 9, অর্থাৎ এই মুহূর্তে আমার সিরিয়াল নাম্বার, লাইভ সাপোর্টের সিরিয়াল নাম্বার হচ্ছে 9। তো আপনাদের যে সিরিয়াল নাম্বার হবে সেই সিরিয়াল নাম্বার মোতাবেক আপনারা অপেক্ষা করবেন। অপেক্ষা করার পর আমি এটাকে কেটে দিচ্ছি, আমার প্রয়োজন নেই। এখন এই যে আমার সাপোর্ট যে চ্যাট বক্সটা দেখতে পাচ্ছেন, একজন আমার সাথে যোগাযোগ করে, তার নাম হচ্ছে এজেন্ট ইসাইয়া। তিনি তার নাম বলেন এবং তার পরিচয় দেন। ভালো মন্দ জিজ্ঞেস করা হয়, আমি আমার নাম বলি। তো আমি আমার সমস্যাটার কথা তাকে তুলে ধরি যে আমি আমার ইউটিউব চ্যানেলটাকে ডিলিট করে ফেলেছি ভুলবশত। যখন আমি এটাকে ব্র্যান্ড চ্যানেলে বা ব্র্যান্ড অ্যাকাউন্টে ট্রান্সফার করব, ঠিক সেই মুহূর্তে আমার চ্যানেলটাকে আমি ডিলিট করে ফেলি। তখন উনি দুঃখ প্রকাশ করেন এবং আমাকে বলেন যে এটা কনফার্ম করার জন্য কি করব। এই যে উনি নিজেই লিখে দিয়েছেন যে জাস্ট টু কনফার্ম ইউ হ্যাভ অ্যাক্সিডেন্টালি ডিলিটেড ইউর চ্যানেল বাই মিস্টেক হোয়েন ট্রান্সফারিং টু এ ব্র্যান্ড অ্যাকাউন্ট, রাইট? আমি বলেছি যে অ্যাবসলিউটলি রাইট। আচ্ছা, তারপরে উনি কিছু ইনফরমেশন চান এবং সেই ইনফরমেশনগুলো, প্রথম ইনফরমেশন যেটা আপনাদেরকে বলে রাখি, অনেক গুরুত্বপূর্ণ, সেটি হচ্ছে যে ওনারা অবশ্যই আপনার যে চ্যানেলটা ডিলিট হয়ে গেছে সেই ডিলিট হওয়া ইউটিউব চ্যানেলের ইউআরএলটা আপনার কাছে জানতে চাইবে। দেখুন এই যে ডু ইউ হ্যাভ দ্য ইউআরএল ফর দ্য ডিলিটেড চ্যানেল, ওনারা কিন্তু জিজ্ঞেস করছে।
তো অবশ্যই আপনারা যখন কোনো একটা ইউটিউব চ্যানেল খুলবেন বা সেই চ্যানেলের ইউআরএলটা বা কাস্টম ইউআরএলটা আপনারা অবশ্যই কোনো ফেসবুক পেজে বা কোনো নোটপ্যাডে বা কোনো গুগল ডকুমেন্টসে যে কোনো জায়গায় আপনারা কিন্তু রাখবেন। এই ইনফরমেশনটা যদি আপনারা দিতে না পারেন তাহলে কিন্তু আপনাদের অ্যাকাউন্টটা ফেরত পাওয়া সো টাফ হয়ে যাবে। তো আমার চ্যানেল যে ইউআরএলটা সেটাকে আমি দিতে পারিনি। তো আমার কাস্টম ইউআরএলটা আমার মনে ছিল, আমি আমার চ্যানেলের কাস্টম ইউআরএল করেছিলাম, সেই কাস্টম ইউআরএলটা আমি তাকে সেন্ড করি এবং উনি বলেছেন যে ওকে, উনি আরও চেক করবেন। তারপরে উনি আরও একটা বিষয় আমাকে বলেছেন যে সেটা হচ্ছে যে তোমার চ্যানেলের যে ভিডিওগুলো ছিল সেই ভিডিওগুলোর কয়েকটা ভিডিওর তুমি ইউআরএল আমাকে দাও। তো আমি মোটামুটি আমার 3-4টা যে ভিডিও রয়েছে সেই ভিডিওগুলোর ইউআরএল তাকে সেন্ড করি, সেই ভিডিওগুলোর ইউআরএল। তারপর ওনারা আরও চেকিংয়ের জন্য আমাকে 5 মিনিটস হোল্ডে রাখেন। হ্যাঁ, হোল্ডে রাখার পর শেষ মুহূর্তে যখন ওনার সাথে আমার, তখন উনি বললেন যে ঠিক আছে, এই সমস্ত ইনফরমেশনগুলো উনি ওনাদের যে স্পেশালিস্ট টিম আছে এই স্পেশালিস্ট টিমকে উনি এই সমস্ত ইনফরমেশনগুলো উনি সেন্ড করবেন এবং আমাকে একটা ইমেল কনফার্মের কথা বললেন যে যে ইমেলটাতে তোমার সাথে যোগাযোগ করা যাবে সেই রকম একটা ইমেল তুমি আমাকে দাও। তো উনি নিজেই আমাকে এই ইমেলটা দিলেন। আর এই ইমেলটা, কারণ এই ইমেলটাই হচ্ছে আমার সেই ডিলিটেড হওয়া ইউটিউব চ্যানেলের ইমেল। তো এখানে এই ইমেলটা দেওয়ার পরে ওকে উনি বললেন যে ঠিক আছে, পরবর্তীতে তোমার সঙ্গে ইমেলে যোগাযোগ করা হবে এভরিথিং বিষয় বলার পরে চ্যাটিংটা আমাদের শেষ হয়ে যায় এবং পরবর্তীতে ইমেলের মাধ্যমে কি কনভারসেশন হচ্ছে না হচ্ছে সেটি আগামীতে যখন ইমেলগুলো আসবে এবং চ্যানেলটা যদি আমি ব্যাক পেয়ে যাই তখন সেই ইনফরমেশনগুলো আমি আপনাদের সাথে সবগুলো শেয়ার করব। ধন্যবাদ সবাইকে আগে যে অংশগুলো আমি আপনাদেরকে দেখেছিলাম সেটা দেখার জন্য। এবং আজকে মোটামুটি আজকে হচ্ছে এখানে তারিখ দেখাচ্ছে 18 তারিখ। তো এই মেলটা এসেছিল 16 তারিখ। আপনারা দেখতে পাচ্ছেন যে ওয়াইটি পার্টনার সাপোর্ট থেকে যে মেলটা এসেছিল এটা হচ্ছে 16 তারিখের মেল। আমি বিগত যেই কনভারসেশনগুলো করেছিলাম ইউটিউবের সাথে সেটা ছিল 4 তারিখে। তো মেলটা আমি ওপেন করি। মেলটা ওপেন করার পর আপনারা এখানে দেখতে পাচ্ছেন, একটু যদি আমি এটাকে বড় করে দিই, সেটা হচ্ছে যে হাই অলোক। দেখুন, এটা হচ্ছে মে 16 তারিখে রাত্রি 10:43 আমাকে পাঠানো হয়েছে। তা আমি দুদিন ব্যস্ততার কারণে ভিডিওটা করতে পারিনি। যে আই হোপ ইউ আর ডুইং গ্রেট, থ্যাংক ইউ ফর ইউর পেশেন্স হোয়াইল ইউর অ্যাকাউন্ট ওয়াজ অন রিভিউ। অর্থাৎ এর মধ্যে আমার অ্যাকাউন্টটা রিভিউ ছিল। আই জাস্ট হার্ড ব্যাক from our team and I hope you will please to know that your channel has been restored successfully. Your channel has been restored successfully, অর্থাৎ আমার চ্যানেলটা তারা সাকসেসফুলি রিস্টোর করে দিয়েছে। and your videos are now available on your home page. এখন আমি ইউটিউবে যাই, ইউটিউব, আচ্ছা ইউটিউবে গেলে দেখা যাবে যে আমার চ্যানেলটা তারা পুরোপুরি রিস্টোর করে দিয়েছে। হ্যাঁ, হয়তোবা আপনারা দেখতে পাচ্ছেন এই যে আমার চ্যানেলটি সরকার অলক কুমার এবং সবগুলো ভিডিও সবকিছু ঠিক আছে, আগের মতো সবকিছু আছে, কোনো কিছুর পরিবর্তন হয়নি, এখানে সব ঠিকঠাক আছে। এবং যত ভিডিও এবং এমনকি আপনার অ্যাডসেন্সের সাথে যে অ্যাডজাস্টমেন্টটা সেটাও ঠিক আছে, সব কিছু ঠিক আছে, কোনো সমস্যা নেই। তবে আমি প্রথমেই আপনার এই লোগোটা পাইনি, এই লোগোটা আবার নতুন করে অ্যাডজাস্ট করেছে, তারপরে ভিডিওটা করছে আর কি। তো যাই হোক, একটা কথা আমি বলতে পারি, সেটা হচ্ছে যে আমি যখন প্রথম তাদের সঙ্গে কম্পিটিশন করেছিলাম, যে মেসেজগুলো আমি আপনাদেরকে দেখিয়েছিলাম সেটা ছিল মে মাসের 4 তারিখ। সেই 4 তারিখ থেকে 16 তারিখ মোটামুটি 12 থেকে 13 দিন বা কারো কারো ক্ষেত্রে 15 দিন বা কারো কারো ক্ষেত্রে আরও কম একটু সময় লাগে। তো এই সময়গুলো আপনারা ধৈর্য সহকারে একটু অপেক্ষা করবেন এবং প্রতিদিন ইমেলটা চেক করবেন। তারা যদি কোনো ইনফরমেশন আপনার কাছ থেকে চেয়ে থাকে তাহলে সেই ইনফরমেশনগুলো আপনারা আবার রিপ্লাই করে মেইলে ব্যাক করবেন। এভাবে একটু ধৈর্য সহকারে অপেক্ষা করলে আপনার যদি ইনফরমেশনগুলো আপনি সঠিক দিতে পারেন, আপনি 100% আপনার ইউটিউব চ্যানেলটাকে ফেরত পাবেন। এটা একেবারে নিশ্চিত, আমি আপনাদেরকে এটা দেখিয়ে দিলাম।
তো ঠিক আছে, আজকে এই পর্যন্ত। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।